আমার এই ক্যামেরার ব্লগিংয়ের জন্য 1000 টাকা নিচ্ছে, দেখো কোনো মানে হয় বলো? 1000 টাকাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে এটা সিরিয়াসলি। আমি এদেরই মানে ব্লগ বানাচ্ছি, এদের ট্যুরিজমকে আরও ওপরে তোলার চেষ্টা করছি, এরা আমার থেকে টাকা নিচ্ছে। মানে চিতল মাছ কন্টিনিউয়াসলি এরকম করে, তো সেটাকে ক্যাপচার করতে হবে। একদম সামনে সুন্দর কচুরিপানা খাচ্ছে বসে, সুন্দর স্পট করবো জাস্ট সামনে থেকে বেরোলো একদম ক্লোজ আপ। বলছি এবারে কাজিরাঙা সত্যি অন্যরকম দেখলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কাজিরাঙার জিপসি রাইডে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বাপি এদিকে, মা এইদিকে সামনে, আর পেছনে অমিত স্যার আর ম্যাডাম। তো সুকন্যা আসেনি। তো যাই হোক, তো আমাদের এখন জার্নি শুরুই হয়ে গেছে। তো আমরা এখন বাগড়ি গেট যাচ্ছি। আজকে আমরা বাগড়ি সাইডটা ভিজিট করব। প্রচুর হাওয়া দিচ্ছে, খুব উইন্ড নয়েজ হচ্ছে, আমি বুঝতেই পারছি, তবু আর কি ব্লগ বানাচ্ছি। তো একদম গেটে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে বলছি কি কি লাগছে গেটে, আর কত করে কি কি নিল সেটাও বলবো। তো আমার সাথে কিন্তু গাইড নেই, শুধুমাত্র ইনি আছেন, ড্রাইভার দাদা। তো প্রচণ্ড রোদ, চোখে রীতিমতো রোদ পড়ছে, মানে একদম চোখটা ঝনঝনিয়ে উঠছে। চলো দেখা যাক কীরকম হয়, কীরকম কী ভিজিট হয়, সাইটিং হয়। মেন গেটে এসে গেছি এখন আমরা। তো এখানে টিকিট কাউন্টার এইখানে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে একদম আমাদের আর একটা জিপসি পেছনে, আর এই জিপসিতে বাপি কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এখনো বেশি দেখতে পাইনি, তাও ভালো লাগছে, পুরো সবুজ সবুজ। হ্যাঁ এখন ম্যাডাম কেমন লাগছে? ভালো লাগছে, পুরো একদম গ্রিন, একদম সবাই। তো সবাই খুব আনন্দ মজার মধ্যে আছে। সুকন্যাকে মিস করছি আমরা, সুকন্যাটা যদি আসতে পারতো খুব ভালো হতো। তো এখানে টিকিট কাটা হচ্ছে। আমার এই ক্যামেরার ব্লগিংয়ের জন্য 1000 টাকা নিচ্ছে, দেখো কোনো মানে হয় বলো? 1000 টাকাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে এটা সিরিয়াসলি। আমি এদেরই মানে ব্লগ বানাচ্ছি, এদের ট্যুরিজমকে আরও ওপরে তোলার চেষ্টা করছি, এরা আমার থেকে টাকা নিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো জিনিস দেখলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর পুরো ব্লগ বানাবো, কোথায় কী কী হচ্ছে না হচ্ছে সবটাই আমি ব্লগে আনবো। তো স্টে টিউন। তো চলো একবারে আমরা এন্ট্রি নিয়ে ভেতরে গিয়ে দেখছি। তো ভেতরে ঢুকলাম, এই ঢুকছি আমরা ভেতরে, ঠিক আছে। তো এখন চেকিং ফেকিং সমস্ত কিছু হচ্ছে। তো গাইজ আমরা এখানে অনেক কিছু দেখতে পেলাম। এই দেখো সামনে গন্ডার, দেখতে পাচ্ছ কিনা জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো গন্ডার আছে এখানে, ঠিক আছে। ওই দূরে দেখো গন্ডার, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি ছবি তুলেছি, সেই ছবিগুলো অ্যাটাচ করে দেবো, দেখবে কত সুন্দর লাগে। বাট ওয়েদারটা জাস্ট অসাধারণ, দারুণ লাগছে ওয়েদারটা সিরিয়াসলি। তো আলটিমেট আমরা কিছু গন্ডার দেখতে পেয়েছি, কিছু মানে অনেক গন্ডার, সংখ্যায় গুনে উঠতে পারছি না। তো এখন আমরা চলেছি কিছু জিনিসের সন্ধানে, যদি কিছু হাতি স্পট করতে পারি। হরিণ অলরেডি দেখেছি। আর জঙ্গলের বিউটিটা কিন্তু এখন অসাধারণ, মানে রোড ভিউটা যদি আমি দেখাই, তোমরা দেখো একবার কি সুন্দর লাগছে। দেখো খালি স্কাই লাইনটা, গ্রিনের লাইনটা, মানে সত্যি অপূর্ব লাগছে, ঠিক আছে। শুধু জঙ্গলে আসা জন্তু জানোয়ারের জন্য নয়, অ্যাকচুয়ালি পরিবেশের এত সুন্দর যে দৃশ্যগুলো, সেগুলোও ক্যাপচার করতে খুব ভালো লাগে। আর এই সুন্দর শান্ত হাওয়া, একটা আওয়াজ, এগুলো খুব সুন্দর। আর নীলকণ্ঠ, এখানে সুন্দর সুন্দর পাখিও আছে কত। তো দূরের জিনিস তো আমি এখানে দেখাতে পারছি না এই ক্যামেরাটা, তো অবশ্যই যদি কিছু ক্যাপচার করি তার আমি ফটো তো নিশ্চয়ই দেবো। তো দেখো কত জিপসি একসাথে লাইন দিয়ে আসছে। টাইগার সাইটিং এখনও হয়ে ওঠেনি এদের কারোরই, এটা বললো যেটা, যে টাইগার এই 26 তারিখ জঙ্গল খুলেছে, এখনও কেউই টাইগার দেখতে পায়নি। তো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা তো ফার্স্ট টাইম দেখতে পাবো। তো জানি না কি হবে, এখনও একটা ব্যাপার আছে অন্যরকম। তো খুব চিন্তা হচ্ছে, সুকন্যাটার বাচ্চাটা ওখানে একা আছে, তো একটু চিন্তা তো হচ্ছেই, একা একা ফেলে রেখে দিয়ে চলে এসেছি জঙ্গলে। তো সবাই খুব এক্সাইটেড। কিন্তু এখানে কোনো গাইড দেয়নি, জাস্ট ড্রাইভার দাদাই আছে। আর এখানে কিন্তু পড়লো হচ্ছে 10 জনের 1900 কত টাকা পড়লো, 1960,
1987 টাকা 10 জনের, মানে এন্ট্রি ফ্রি। এটা কিন্তু জিপসির টাকা নয়, জিপসির টাকা কিন্তু আলাদা, এটা জাস্ট এন্ট্রি ফ্রি। আর আমার এই যেটাতে আমি শ্যুট করছি এই DJI 360 ক্যামেরার জন্য 1000 টাকা, ঠিক আছে। এটার কিন্তু আমি কোনো বেস খুঁজে পেলাম না কেন, এদেরই আমি ব্লগ বানাচ্ছি, এদের জন্যই আরও বেশি মানে আমি করছি, কিন্তু জানি না এটার আমার কোনো লজিক আমার মাথায় এলো না। তো যাক, ঠিক আছে। আর জঙ্গলের পরিবেশটা অদ্ভুতভাবে আনন্দ করছি। ঠিক এই মানুষের ফ্লেভারটা আসছে, কিন্তু মানুষে একদম ক্রাউড ছিল না, পুরোপুরি ভার্জিন জঙ্গল ছিল। এখানে তো কাজিরাঙা তো খুবই ফেমাস, তো সেটা তো আর বলছি না। এখানে কিছু পাখি স্পট করছে এরা, তো দেখো তোমরাও। একটা হরিণ দেখতে পেয়েছি, একটা হরিণ দেখার পর সবাই এক্সাইটেড হয়ে গেছে। এতদিন ধরে জঙ্গল ঘুরছি, অনেক হরিণ দেখেছি, আর ভাল লাগে বলো। আস্তে আস্তে রোদটা একটু পড়ছে, এবার একটু ভালো লাগছে, নাহলে প্রচুর কষ্ট হচ্ছিল আর কি, ঠিক আছে। তো বাপিও উঠে দাঁড়িয়ে পড়েছে সাইডে। বাপি, কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে। হ্যাঁ, আর জঙ্গলটা এনজয় করছো? ও, 74 ইয়ার্স ওল্ড, কিরম এনজয় করছে দেখো সবাই, ঠিক আছে। সবুজের সীমানা গিয়ে নীল আকাশে মিশেছে, হ্যাঁ সাদা মেঘগুলো উপরে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ খুব সুন্দর লাগে। ঠিক, এটা অনুভূতির ব্যাপার, হ্যাঁ, এটা বুঝে নিতে হয়, সব কথা বলে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। ঠিক কথা। তো যাই হোক, জঙ্গলটা কিন্তু সত্যি দেখার মতো লাগছে, দেখো একবার, মানে পুরো অন্য রকমই লাগছে। আকাশের স্কাই লাইনটাও দারুণ, ঠিক আছে। তো চলো এবার কিছুটা যাওয়া যাক, আবার কিছু স্পট করলে দেখাচ্ছি। আমাদের এইখান থেকে ঘুরিয়ে দিল পুরো, ঠিক আছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আগেরবার একদম পুরো গিয়ে আমরা ইউ টার্ন নিয়ে একটা জায়গায় গিয়ে উঠছে, বাট এখান থেকেই আনফর্চুনেটলি ঘুরিয়ে দিল, কারণ বললো রাস্তা নাকি বন্ধ আছে। তো জানি না কীরাম লাগবে, তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা দিয়ে ব্যাক করে ফিরে যাচ্ছি। এবারে অ্যাকচুয়ালি মানে পুরো রাইডটা হলো না, তো আনফর্চুনেট, এটা কি বলবো, আর যেটুকু দেখলাম সেটুকুই। তো যাই হোক, কিছু করার নেই আর, মানে আগেরবার কাজিরাঙাটা বেশ ভালোভাবে ঘুরেছে, যেহেতু এবারে 26 তারিখ খুলেছে, অনেক জায়গা আছে যেগুলো এখনও জলে ভরে আছে, তো ওই জন্য আর কি রাস্তাটা ঠিক করে এরা বার করে উঠতে পারেনি, এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি। তো সেইটার জন্য কি বলবো আর, যাক যেটুকু দেখলাম সেটুকুতেই খুশি হয়ে যেতে হবে, আর কিছু করার নেই। আর জঙ্গলের বিউটিটা খুব সুন্দর, এটা ফ্যাক্ট, এটা কোনো কথা হবে না, নো ডাউট। আর মানে বর্ষাকালেও জঙ্গলের যে এত গ্রিনারি পোর্শনটা হয়, সেটাও কিন্তু একটা দেখার মতো জিনিস। অনেকে বর্ষাকালে আসতে চায় না, কিন্তু বর্ষাকালের একটা জঙ্গলের ইটসেলফ একটা আলাদা বিউটি আছে, ঠিক আছে। তো দেখো আরও কিছু যদি কিছু দেখতে পাই দেখাচ্ছি আরও। শুধু এই জায়গাটা একবার দেখো, মানে এই জায়গাটা আসার সময় আমরা এলাম, মানে দুদিকে পুরো ওয়াটার বডি আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, মানে জাস্ট ভিউটা দেখো একবার, আনম্যাচড বিউটি, সিরিয়াসলি সত্যি কিন্তু কত সুন্দর লাগছে। হ্যাঁ, হয়তো অল্প জার্নি হলো, হয়তো মনের মতো জার্নিটা ঠিক হলো না, কিন্তু যতটুকু হয়েছে কিন্তু টপ নচ। জাস্ট স্কাই লাইনটা না দেখার মতো, সত্যি অদ্ভুত জায়গাটা। মানে এখানে বসেই যেন মনে হচ্ছে সানসেটটা এনজয় করি। চলুন যাওয়া যাক তাহলে। স্যার কিছু বলুন, কেমন লাগছে আপনার? সব হজম হয়ে যায়, অসাম। কিছু দেখতে পেলে না পেলেও মানে দৃশ্যটা জাস্ট ন্যাচারাল বিউটিটা অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। গতবারে ধুলো পেয়েছিলাম বড্ড বেশি, এবছর একটু মানে হ্যাঁ হ্যাঁ প্রচুর ধুলো পেয়েছিলাম। এবারে ধুলোটা হবে না, এবারে ভিউটা বেশি সবুজ। হ্যাঁ
একদম মন শিহরিত হয়ে যাবে, তখন বারবার কাজিরাঙা আসতে ইচ্ছা করবে। তো হালকা হালকা বৃষ্টি এসে গেছে, ওয়েদারটা দেখার মতো হয়ে গেছে। জাস্ট লিটারালি মানে সানসেট পয়েন্ট একটু দেখো, ওইদিকে গন্ডার, পুরো চারিদিকে জল, আর মাঝখান থেকে রাস্তা, মানে জাস্ট দেখার মতো লাগছে। স্কাই লাইনটা একবার দেখো খালি, মানে সিরিয়াসলি সব গন্ডার, এগুলো প্রত্যেকটা গন্ডার, পুরো লাইন দিয়ে গন্ডার, শুধু গন্ডারই গন্ডার, যেদিকে তাকাচ্ছি সেদিকেই গন্ডার। হ্যাঁ, এদিকে আবার একটা আছে হরিণের মতো দেখতে, ছাগল। হরিণই, দুটো হরিণ। ওদিকেও হরিণ আছে। হ্যাঁ, পুরো হরিণের পাল আছে একটা এদিকে, পুরো ভর্তি। জাস্ট দেখার মতো, কিন্তু দেখা সিরিয়াসলি কতগুলো গন্ডার, বাপরে। এখানে একটা গন্ডার, আবার এদিকে হরিণ, এদিকে গন্ডার, কত গন্ডার এদিকে, বাপরে। সত্যি ও, খুব আনন্দ সবার। এখানে একটা মাংকি আবার সামনে, মানে দৃশ্যটা জাস্ট সিরিয়াসলি, আমি মানে দেখো, জাস্ট দেখো ভিউটা, মানে কি দারুণ লাগছে এটা। ওই সামনে আর একটা রাইনো, এখানে আর একটা রাইনো, পুরো ঝুন্ড রাইনোর। এইটাকে দেখো, ও বাবা, ও এই সামনেই রাইনো। ও কত রাইনো দেখো খালি, কতগুলো রাইনো। ফাইনালি সুন্দরভাবে একদম ক্লোজ আপ থেকে গন্ডার স্পট করতে পেরেছি। এখানে একটা বড়, এখানে একটা ছোট, আর ওদিকেও প্রচুর আছে। ও তো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো গন্ডার, দেখো। ওয়েট, এই গন্ডারটা জাস্ট মানে অনেকক্ষণ ধরে স্পট করবো জাস্ট সামনে থেকে বেরোলো, একদম ক্লোজ আপ। মানে এটা ভাবতে পারিনি যে এত সামনে থেকে বেরোবে। চলো, কি সুন্দর লাগছে, কি সুন্দর গন্ডার গুলো খেলছে। হ্যাঁ, সিরিয়াসলি দেখার মতো লাগছে। এই বাচ্চাটাকে খালি দেখো একবার। হ্যাঁ, অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, অনেক অনেক। একদম সামনে, হ্যাঁ ভাবা যায়, একদম সামনে সুন্দর কচুরিপানা খাচ্ছে বসে। সুন্দর খাচ্ছে, একদম আরামসে নিঃসন্দেহে খেয়ে যাচ্ছে। একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, এক জায়গায় নামলাম, এই যে দেখো। তো এখানে বেসিক্যালি এই যে জলটা, এই যে ওয়াটার বডিটা আছে এখানে, মানে চিতল মাছ কন্টিনিউয়াসলি এরকম করে। তো সেটাকে ক্যাপচার করতে হবে, মানে পুরোটাই, পুরো জায়গাটাতেই দেখার মতো লাগছে। সিরিয়াসলি মানে এত অপরূপ দৃশ্য কিন্তু আগে আমি দেখিনি। সত্যি খুব সুন্দর, খুব 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 সুন্দর। ঠিক আছে, তো এবার ভাবছি একবার উপরে যাব, তার আগে একবার দেখিয়ে দিই এখানে কি কি আছে কাজিরাঙাতে, মাইলস্টোন কি কি আছে সেগুলো একবার দেখিয়ে দিই। যারা যারা এগুলো পড়তে চাও স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এটা দুটো জিনিসের জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত, সেটা হচ্ছে বেঙ্গল টাইগার আমরা তো জানি, আর ওয়ান হর্ন রাইনো, এক সিংহ, যেটা অলরেডি ছবি ভিডিও দুটোই অলরেডি দেখানো হয়ে গেছে, তো নতুন করে আর বলবো না। তো এই গেল রিচাই।
কেমন লাগছে একটু দর্শকদের বলো। হ্যাঁ ভালোই লাগছে। আর রাইনো দেখেছিস? দেখে মানে অনেক ভর্তি, ভরিয়ে 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 ভরিয়ে। হ্যাঁ। কিন্তু বাঘ দেখার একটা বাঘ ইচ্ছা ওটা ছিল। ভেতরে ঢুকতে হবে। ঢুকতে হবে, ভেতরে ঢুকতে হবে সিরিয়াসলি। তো যাই হোক, আমরা কিন্তু ভালোই এনজয় করছি। তো বিকাল হয়ে এসছে, জার্নি শেষের পথে। তাহলে আমরা রাইনো, খালি এলিফ্যান্ট বাকি রইলো। এলিফ্যান্টটা হয়তো মানুষে আরও বেটার দেখেছিলাম, বাট ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আবার কাজিরাঙা ট্রিপ হবে পরেও। তো এবার এখান থেকে বেরোনো যাক। আমাদের গন্তব্যস্থল সেই যেখানে হোটেল সেখানেই ফিরতে হবে। ওখানে সুকন্যা আছে, বুমলাই আছে একা ওখানে, তো আমি একটু চিন্তাতেও আছি, সেটার জন্য একটু তাড়াতাড়ি ফিরবো আর কি। তো আমাদের সুন্দর রাইড হয়ে গেল শেষ। এবার আমরা আস্তে আস্তে ঘরে ফিরছি। তো দেখতেই পাচ্ছ এই ফাইনাল ব্রিজ যেখান থেকে আমরা আর কি বেরোবো। সানসেটটা একবার দেখে নাও, জাস্ট অসাধারণ, মানে জাস্ট বিউটিফুলের থেকে ওপরে কিছু বলবো না, আর কোনো ভাষা নেই। সামনে আমাদের আর একটা গাড়ি, আর এই দিকটার ভিউটা হচ্ছে এইরকম। তো মানে কি দারুণ, মানে সত্যি এবারের কাজিরাঙা অন্যরকম দেখলাম। মানে একদম প্র্যাকটিক্যাল বলছি, এবারের কাজিরাঙা সত্যি অন্যরকম দেখলাম। তো যাই হোক, তো দারুণ মজা হলো, ব্যাপক মজা হলো। তো পুরো ট্রিপের কত কি খরচা হলো সেটা আমি বলছি, মানে আজকের ট্রিপের আমি ভিডিওটা যখন এন্ড করবো তখন আমি ডিটেলটা বলে দেবো, দেখো শেষ পর্যন্ত। তো এখন আমরা বাইরের গেট দিয়ে বেরোচ্ছি। এখানে হচ্ছে এদের আউটসাইড গেট, ঠিক আছে, এখানে চেক আউট চলছে। তো এই হচ্ছে মেন গেট, আমরা বেরিয়ে গেলাম গেট থেকে। এখানে একটা জায়গা আছে খুব সুন্দর, এই যে দেখাই যাচ্ছে এখানে কাজিরাঙা, ওই যে লেখা আছে সুন্দর, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে বাগড়ি গেট। তো আমরা এবার বেরিয়ে গেলাম এখান থেকে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, মাঝখানে মাঝখানে 2-3 ফোঁটা বৃষ্টিও হয়েছে। তো আমাদের আর একটা জিপসি যারা আসছিলো তারা আসছে ওই দূরে, ঠিক আছে। তো সত্যি খুব ভালো লাগছে এখনও, মানে জিপসি থেকে বেশ দেখো বাপি এনজয় করছে, খালি বাপি, ঠিক আছে, একা এনজয় করে যাচ্ছে। বাপি কেমন লাগছে একটু বলো। খুবই সুন্দর লাগছে। আর এখন সূর্যটা তুলে পড়েছে, আচ্ছা, জঙ্গলের মধ্যে তারা একটু অন্ধকার নেমে আসছে অল্প অল্প করে। আচ্ছা, ফোনটা নিচে আড়াল করছে নিজেকে, হ্যাঁ, অদ্ভুত লাগছে। না না বেশ ভালো লাগছে কিন্তু, মানে মুহূর্তটা খুবই ভালো লাগছে। তো এবারে আমাদের রেস্ট করার পালা। কাল থেকে তো অনেক অনেক মানে অনেক ঘোরা হয়ে গেছে আজকে, মানে প্রত্যেক দিন ঘুরেই যাচ্ছি, এত ঘুরছি আর ঘোরা শেষ হচ্ছে না, ঠিক আছে। তো নর্থ ইস্ট মানে অনেক অনেক ঘুরেছি, তাও মানে আমাদের আর সত্যি মানে নর্থ ইস্টের প্রতি প্রেম ভালোবাসা তো আরও বেড়েই চলেছে, কম তো হচ্ছেই না। তো এবার তো আমাদের নর্থ ইস্ট ছাড়ার পালা, আর কি বলবো। তো সেই কিস্সা হবে সামনের দিনে, আজকে নয়। তো চলো এবার আস্তে আস্তে ঘরে ফেরা যাক। তো এই ছিল আমাদের জিপসি রাইড। তো সবাই এবার নামলাম, এবার ঢুকছি। তো এই হচ্ছে এই লোকসা রিসর্ট, দেখতেই পাচ্ছ তোমরা, একদম যে রোডটা মেন রোড থেকে একদম চা বাগান ওদিকে, আর এই হচ্ছে এন্ট্রান্স লোকসা। তো তো বেশ ভালো সুন্দর ভেতরটা। এদিকে গাড়ি পার্ক আছে আমার ওইখানে। আগের বার অ্যাকচুয়ালি এখানে বারবিকিউ করেছিলাম আমরা, ব্যাপক মজা হয়েছিল। তো কি সুন্দর দেখো রাস্তাটা, একদম সুন্দর গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বুমলাই কি করছে ভগবান জানে, আমার খুব মিস করছি ওকে। আগে যেতে হবে, ওকে দেখতে হবে। পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল এখানে। কোথায় রে বাবাই? তো গাইস জাস্ট এই ফ্রেশ হয়ে এসে বসলাম। আমি আস্তে আস্তে কথা বলছি জাস্ট শুধুমাত্র এটার জন্য, ঘুমোচ্ছে বলে। তো দারুণ এনজয় করেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই হোটেলের যা শর্টস আছে, যা ডিটেলস আছে, সেগুলো সব কালকে বলবো। আর জিপসির এখনও অবধি কোনো রকম কোনো খরচার মানে টোটাল যে হিসাবটা সেটা পাইনি, সেটা এলে অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর কালকের ব্লগে কিন্তু মানে থেকেও, কারণ কালকে ব্লগে কিন্তু আমি পুরো খরচার হিসাবটা তো বলবোই। আর আমাদের কী কী খেলাম, আর এই হোটেলের পুরো মানে ঘরের চেক ইন চেক আউট এভরিথিং
এভরিথিং সব কিছুই বলবো। তো কালকের ব্লগটার জন্য কিন্তু ডিটেলে দেখতে হবে। আর আজকে কিন্তু আমি কাজিরাঙার এন্ট্রির টাকাটা বলে দিয়েছি যে আমাদের 10 জনের 1987 টাকা মতন পড়েছে। আর আমার এই গোপ্রো ক্যামেরা যদি কেউ ব্লগিং করতে চায় তাই কিন্তু 1000 টাকা দিতে হবে, তো এটা কিন্তু মাথায় রেখো। আর নর্মাল ক্যামেরার জন্য 200 টাকা, বাট আমার ক্যামেরাটা কোনো টাকা নেয়নি যেহেতু অলরেডি আমি 1000 টাকা দিয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, তো এখানে আজকের ব্লগটা শেষ করছি। কিছু মানে কেউ কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টে যেও না যে ও খরচার টাকা হ্যান ত্যান কিছু বলে রাখছি। জিপসির টাকাটা এখনও ওরা নেয়নি। আমাদের এখানকার হোটেলের যে চেনা হোটেল, তো সেটার জন্য ওরাই জিপসি করে দিয়েছিল। তো এখন অবধি কত টাকা কী হয়েছে না হয়েছে কোনো কিছু বলেইনি। তো সেটার জন্য কালকে অবশ্যই আমি ব্লগে মেনশন করে দেবো, কালকে ব্লগে তোমরা কিন্তু থেকো। তো টিল দেন সাইনিং অফ। আর নতুন করে তো বলি না, বারবার কেন বলবো বলো, এই সাবস্ক্রাইবটা একটু করে দিও, নাহলে তোমরাই নোটিফিকেশান পাবে না আর তোমরাই আমাদের ব্লগগুলো মিস করে যাবে, আর কিছুই না। তো কালকের ব্লগে কিন্তু বাদ বাকি অনেক কিছু মজা আছে, অনেক কিছু মানে প্ল্যান আছে কালকে। তো কালকের জন্য কিন্তু স্টে টিউন, ঠিক আছে? তো দেখা হচ্ছে কাল সকালবেলা। টিল দেন গুড নাইট, সাইনিং অফ, বাই বাই, ভালো থেকো।